অনেক আপুরাই এসে বলেন যে আপু আমি 2 সাইডের বুকিং দিতে চাই, 2 সাইড আমি দিব আর বাকি 2 সাইড আপনি দিয়ে দিবেন, আমিও টুকটাক মেহেদি পারি। তো এই টাইপের ইভেন্ট আমি কোনো সময়ই করি না বা করার ট্রাইও করি না। আমি ডিরেক্ট বলে দিই যে এই টাইপের ইভেন্ট আমি করি না। এখন আমি এই কারণটা বলবো যে কেন আমি এই ইভেন্টগুলো করি না। তো এটার মেজর একটা কারণ হলো যে আপনি যখন আমার থেকে 2 সাইড পড়ছেন, আমি তো আমার বেস্টটাই দিব অবভিয়াসলি। আমি মেহেদি দিতে পারি অ্যান্ড আমি প্রফেশনালি দিচ্ছি। দুইটা জিনিস, দুইটা থিং, আলাদা আলাদা দুইটা থিং। তো মেহেদি দেওয়ার মধ্যে আর প্রফেশনালি দেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স, যেটা আসলে কম বেশি যারা আর্টিস্ট আছে সবাই বুঝবে। তো চোখে লাগারও একটা বিষয় আছে। আমি প্রফেশনালি আপনাকে 2 সাইড দিয়ে দিলেও বাকি 2 সাইড যখন আপনি আপনার মতো করে করবেন, তখন ওইটা আমার মানে কাছাকাছিও হয়তো বা আসবে না। হ্যাঁ, এটা আমি ধারণা করছি যে কাছাকাছিও আসবে না। বাট আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আপনি কোথা থেকে মেহেদি দিয়েছেন, তখন তো আপনি ডিরেক্ট বলে দিবেন যে আমি হচ্ছে অমুক পেজ থেকে মেহেদিটা দিয়েছি। তো এই কারণে আমি হচ্ছে এই টাইপের বুকিং নেই না। তো মেকআপের ক্ষেত্রেও এই সেম থিং। দেখবেন যে মেকআপ আর্টিস্টরা কখনোই ব্রাইডকে পার্টি মেকআপ দেয় না, কারণ পার্টি মেকআপ তো পার্টি মেকআপের মতোই হবে। কোথায় 2000 টাকার মেকআপ, কোথায় 10,000 টাকার ব্রাইডাল মেকআপ, তাই না? তো তারা এটার কারণে তাদের অনেক গালি শুনতে হয়। আমি রিসেন্ট সাদিয়া আরিফ আপুকেও দেখেছি যে তাকে অনেকে অনেক বকাঝকা করেছে। বাট এটা তো মানুষ বুঝবে না। আপনি যখন মেকআপ করে আপনি বাসায় গেলেন, পার্টি মেকআপ করে বাসায় গেলেন, যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি তো বলবেন যে হ্যাঁ আমি ওইখান থেকে সাজছি। বাট কত টাকার প্যাকেজ নিছেন ওইটা তো বোঝা যাবে না। আর মেহেদির ক্ষেত্রে লেন্থটা বোঝা যায় যে এতটুকু দিছে এই জন্য কম প্রাইস, বা এত বেশি দিছে এই জন্য বেশি প্রাইস। কিন্তু মেকআপের ক্ষেত্রে কিন্তু এটা বোঝার উপায় কোনোভাবেই নাই। তো যারা হচ্ছে মনে করেন যে আমি কম টাকার নিব বা 2 সাইড নিয়ে নিজের মতো দিব, এরা প্লিজ আমাকে নক করবেন না। আমি এই টাইপের ইভেন্ট করি না আর সামনেও কখনো করব না। যদি 4 সাইড দেন তাহলে তো আছে। আর হিন্দু ব্রাইডরা অনেকে 2 সাইড দেয়, ওইটার হিসাব আলাদা। বাট 2 সাইড আমি দিব, 2 সাইড আপনি দিবেন, এই টাইপের ইভেন্ট আমি কখনোই করব না।